আমেরিকান সরকার যে বাংলাদেশে যে শুল্ক ধারণ করতেছে, এইটাতে বাংলাদেশের যে এফেক্টটা করবে, স্পেশালি নারায়ণগঞ্জে, আপনারা জানেন নারায়ণগঞ্জে আমাদের অনেকগুলি গার্মেন্টস আছে, যে গার্মেন্টস গুলিকে যদি এফেক্টেড হয়, এই শুধু গার্মেন্টসের না, গার্মেন্টসের পিছনেও আপনার অনেকগুলি তাদের অনেক ধরনের লজিস্টিক্যাল সাপোর্ট বলেন, অনেক কিছু বলেন, যেটা নারায়ণগঞ্জবাসীরা দিয়ে আসে, নারায়ণগঞ্জের ব্যবসায়িকরা দিয়ে আসে, তারা ক্ষতিগ্রস্ত হবে। এটার জন্য আমরা মেনলি এই মিটিংটা আজকে মেনলি আমরা কল করেছিলাম। এখানে দেখা যাচ্ছিল নতুন করে ইউএস গভর্নমেন্ট আপনার 35% আমাদের আলাদা করে আমাদের ট্যাক্সটা বসাতে চাচ্ছে, যেটা আগে ছিল 16%, তাতে চলে আসবে 51%। আপনি যদি প্রিভিয়াস যদি রেকর্ডে দেখেন, প্রায় 7,734 কোটি ডলারের আমরা এক্সপোর্ট করেছি গত বছর, কিন্তু এটা আবার প্রিভিয়াস বছর থেকে 25% আপনার কম। তাইলে এই 51% যদি আমাদের যদি নতুন করে ট্যাক্স যদি ধার্য হয়, তাহলে বাংলাদেশের আমি বলবো যে একটা বৃহত্তম গোষ্ঠী, ইভেন গার্মেন্টস বলেন, ইভেন শুধু গার্মেন্টস না, বাংলাদেশের একটা ব্যবসায়িক মহল প্রচন্ড একটা এফেক্টেড হয়ে যাবে। এটার জন্য আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, যাতে এই কম্পিটিশনে যাতে আমরা টিকে থাকতে পারি, যাতে এই ট্যাক্সটা ওই গভর্নমেন্টের সাথে কথা বলে বাংলাদেশের সরকারের এখন যারা দায়িত্বে আছে, যাতে এই ট্যাক্সটা যাতে কমানো হয়। কারণ বাংলাদেশের সাথে আমাদের কম্পিটিশন আছে ভিয়েতনামের সাথে, ভিয়েতনামে মাত্র 20% দিচ্ছে, আমরা জানতে পেরেছি যে ভিয়েতনামকে আরো কমিয়ে দিবে, কিন্তু বাংলাদেশের সরকারের এখন পর্যন্ত আমি বলবো যে ওরকম আশা আমাদের দিতে পারে নাই যে এই ট্যাক্সটা যে কমানো যাবে, এই আশাটা আমাদের দিতে পারে। তবে আশা করি যে বাংলাদেশ সরকার অতি শীঘ্রই তারা এই ট্যাক্সটাকে কমায় নিয়ে আসবে, ওই দেশের সরকারের সাথে কথা বলবে।